জীবনটা ফানুসের মতো, সবাই উড়তে দেখে কিন্তু কেউ পুড়তে দেখে না। একলা জীবন, একলা মরণ, একলা কিসের ভয়। দুনিয়াটা মুখোশে ভরা, কেউ তো কারো নয়। ভালোবাসার নামে সবাই করছে অভিনয়। সম্পর্কের স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না। অভিযোগের আঙুল আমার দিকেও কমবার ওঠেনি। এলোমেলো ছন্ন ছাড়া হয়েছে বহুবার, কিন্তু থেমে যায়নি। জীবনে ভুল মানুষ আসার দরকার আছে। ভুল মানুষ না আসলে সঠিক মানুষের ভালোবাসা উপলব্ধি করা যায় না। তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো। তুমি বলো তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো। তুমি বলো তুমি বাতাস ভালোবাসো, কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও। তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। পারিবারিক অশান্তি খুব বাজে জিনিস। একটা শান্তির ঘর শুধু ইট পাথরের দেয়াল আর দামি আসবাবপত্র দিয়েই তৈরি হয় না। একটা ঘর তৈরি হয় মায়ের হাসি, বাবার প্রার্থনা, ভাই বোনের স্নেহ মমতা, প্রিয় খাবারের গন্ধ, সবার প্রতি সবার যত্নশীলতা এবং পারিবারিক টুকরো টুকরো সুখ দুঃখ নিয়ে একটা শান্তির ঘর তৈরি হয়। আপনি যদি কারো শখের মানুষ হয়ে থাকেন, বিশ্বাস, ভরসা, সম্মান, গুরুত্ব, যত্ন, ভালোবাসা এমনিতেই পেয়ে যাবেন। জোর করে আদায় করার প্রয়োজন পড়বে না। অভাব তো অনেকই থাকে। সবচেয়ে বড় অভাব হচ্ছে আপনার ভিতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা, কিংবা খুব কান্না পেলে জড়িয়ে ধরে কান্না করার মতো নিরাপদ একটা বুক না থাকা। সমাজ যদি আঙুল তুলে নষ্টা বলে তোকে, মুখ লুকিয়ে থাকিস না রে আদর ভাঙা শোকে। সঠিক পথে থাকিস যদি ভয় কিমে তোর, মনে রাখিস রাতের পরেই আসবে নতুন ভোর। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের জন্য দুইটি উপদেশ। দুইটি কাজ কখনো করবেন না। কখনো রাগের মাথায় জব ছাড়বেন না, তাতে আলটিমেটলি ক্ষতি আপনারই হবে। এমন সিচুয়েশন হলে যে কোনো একটা অজুহাতে অফিস থেকে ছুটি নিয়ে বের হয়ে যান। নিজেকে সময় দিন, নিজের সাথে কথা বলুন, একা থাকুন। পার্কে বা কোনো নিরিবিলি জায়গায় বসে বাদাম বা ঝালমুড়ি খান। আর ভাবুন, এই জবের টাকায় আপনি বা আপনার ফ্যামিলি চলে। ইভেন এই বাদাম খাওয়াও চলে। বন্ধুবান্ধব যতই থাকুক না কেন, মাস শেষে বেতনের টাকাটা তারা আপনাকে দেবে না। আশা করি আপনার মাথা ঠান্ডা হবে। না হলে খুব তিতা সত্যি একটা কথা বলি, শূন্যস্থান পূরণ হয়ে যায় দ্রুত, কারণ ভাত ছিটালে কাকের অভাব নেই এই শহরে। নাম্বার 2, কখনো নিজের সামান্য সুবিধার বা লাভের জন্য অন্য কলিগের পিছনে লাগবেন না, ক্ষতি করবেন না। মনে রাখবেন, আজ যার জন্য আপনি গর্ত খুঁড়ছেন, কাল তার চাইতেও বড় গর্তে আপনি পড়বেন। এটাই প্রকৃতির নিয়ম। কিছু মানুষ অতিথি পাখি শিকার করতে গিয়ে নিজের পোষা পাখিটাকেই হারিয়ে ফেলে। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা জানি না। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও অহংকারের বিন্দুমাত্র তাদের ব্যবহারে থাকে না। যদি পথ খুঁজে না পাও, তবে তৈরি করো। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। যে থাকার সে এমনিতেই থাকবে। কথাটি আংশিক সত্য। তুমি রাখতে না জানলে কেউই থাকবে না। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারো কিছু যায় আসে না। মনে হয় সমস্ত সৌন্দর্যের সমাহার মায়ের হাসিতেই থাকে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে থেকে টাকা কামানোর উপায় না জানেন। মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতি শক্তি হারিয়ে যায়। অল্পতেই যাদের মন খারাপ হয়ে যায় তারা সাধারণের তুলনায় একটু বেশি আবেগপ্রবণ হয়, এবং তারা সাধারণত খুব কাছের মানুষগুলোর প্রতি তুলনামূলক বেশি প্রত্যাশা করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে অল্পতেই যাদের মন খারাপ হয়ে যায় পৃথিবীটা তাদের জন্য কঠিন। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারিনি তার মন ভরে গেছে। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে। সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভুলে যেতে পারাই ভালো,
যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই। হারিয়ে যাওয়া মানুষকে হয়তো খুঁজলে পাওয়া যায়, কিন্তু নিজের ইচ্ছায় যারা হারিয়ে যায় তাদের খুঁজলেও পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তুমি যদি তুমি হও, আমিও তবে আমি। তুমি যদি হও অমূল্য, আমিও ভীষণ দামি। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না। যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খনির থেকেও ভয়ানক। হতাশ হইও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। ফর্সা মানি যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো। কালো মানি যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো। ভালো জুতা পরে কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভিতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আনন্দিত থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ত থাকা। কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউই হতে পারে না। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ের ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। এমন গরিবও আছে যারা প্রাণ খুলে পরের প্রশংসাও করতে পারে না। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না। অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না, আমাদের কষ্ট দেয় আমাদেরই নিজেদের প্রত্যাশা। এটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে অনেক সুখী হওয়া যায়। কাউকে ভুল বোঝাটা খুবই সহজ, কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন। আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি, তখন আপনার আফসোস ছাড়া কিছু করার থাকবে না। ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পরে কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা। ভালোবাসাও এক ধরনের অপচয়, খরচ করে মানুষ শুধু দুঃখ কুড়ায়। কিছু কিছু আঘাত চাইলেও জীবন থেকে কোনোদিন মুছে ফেলা যায় না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে, আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকুও নষ্ট করে ফেলে। আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়েও যায়, সেটা ফেলে রেখেই তাকে নিতে হবে বিদায়। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না, বরং প্রশংসা তার যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য দিয়েছেন। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ উগলায়। তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। জীবনে সফল হতে 3টি জিনিস প্রয়োজন: কঠোর পরিশ্রম, লেগে থাকা এবং সাধারণ বিচার বুদ্ধি। নিজের যা আছে তা নিয়ে তৃপ্ত থাকার নামই সুখ। নিজের জন্য যা সবচেয়ে ভালো
সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেবো না। যেটা নিজের হবে না জেনেও কল্পনা করা যায়, সেই কল্পনা বাস্তবের থেকেও সুন্দর। ব্লকলিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের সবচেয়ে অপ্রয়োজনীয় ও বাজে মানুষদের জন্য, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সবথেকে প্রিয় মানুষটি আজ ওখানেই বিরাজমান। মিথ্যে কথার মতো শত্রু খুব কমই আছে, যা একটা জীবন বা একটা সংসার কিংবা একটা সম্পর্ককে তিলে তিলে শেষ করে দিতে পারে।